নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো আমার নিচের ঘরে, মানে নিচের রান্নাঘরের আর কি গ্রসারি আমি কিভাবে অ্যারেঞ্জ করে রাখি সেটাই আপনাদের কাছে দেখাবো। তো হয়তো আমার গোছানোটা পরিপাটি নয়, আসলে এদের একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমটাকে ব্রেক করে নতুন কিছু করতে গেলে যেমন পরিশ্রম লাগবে তেমনই অন্যের বিরক্তির কারণ হয়ে যাব। তো তাই জন্যই আমি ওদের যেরকম সিস্টেম, মানে আমার শ্বশুরবাড়ি যে সিস্টেমে এতদিনে চলছিল, তো সেই সিস্টেমের মেনটেনটা করেই আমি রাখবার চেষ্টা করেছি। তো চলুন কিভাবে আমি ওখানটা রাখি সব কিছু আমি আপনাদের কাছে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রত্যেক মাসেই মাসকাবারি বাজার যখন আসে, আসলে যে দোকানে আর কি ফর্দ দিয়ে আসে সেই দোকান থেকেই পাঠিয়ে দেয় সমস্ত কিছু প্যাকিং করে, আর একটা ভ্যানে করে। সেই ভ্যানের যে চালক তাকে, মানে সেই আর কি সমস্তটাই এনে আর ঘরে দিয়ে যায়, তো তাকে কিছু টাকা দিয়ে দিতে হয়। তো এইভাবেই ওই দোকান থেকে অ্যারেঞ্জ করে দিয়ে দেয়। এবার সেটা আমার তোলার পালা থাকে। কেই বা তুলবে? দুজন ছেলে, তারা মানে পুরোপুরি ব্যস্ত সংসার বলবো না, বাইরের কাজে। আর আমার শাশুড়ি মা, তার ক্ষমতা নেই এখন তোলার। তো এবার আমারই এইগুলো দায়িত্ব পড়ে। যতদিন আমি বিয়ের পর এখানে ছিলাম ততদিন এগুলো সবই আমি করেছি। আর এখন তো তারপরে যখন মাঝে ছিলাম না, আমার ছেলে হতে চলে গেলাম, তারপরে এতদিন ছিলাম না, তখন ওদেরটা ওদের মতোই চলেছে। যেরকম আমি আসার আগে ঠিক ওদেরটা ওদের মতো চলেছে, আবার আমি যখন ছিলাম না তখনও ঠিক চালিয়ে নিয়েছে। কিন্তু যখন এসে পড়েছি তখন কিছু কাজগুলো করতেই হয়। এগুলো আবার দায়িত্ব এসে পড়েছে, এইভাবে পড়ে থাকবে। তো প্রথমেই ওদের আর কি থাকে এই একটা ড্রামে, মানে কি বলবো, এটা প্লাস্টিকের ড্রামে আর কি। ওদের আমি এসেই দেখেছি প্রথম বিয়ের পর যখন আমি মাসকাবারিটা তুলেছি, মানে গ্রসারিটা, তখন এই ড্রামটাতেই তুলেছি। তো ওদের এই ড্রামে সমস্ত কিছু আর কি, যেগুলো কি বলবো, প্যাকেট করা জিনিস সব এখানেই থাকে। আর যখন যেরকম প্রয়োজন হয় এখান থেকে প্যাকেট নিয়ে চলে যায়, প্যাকেট নিয়ে গিয়ে তারপরে কেটে রান্না হয়। আর বাদবাকি যেটা থাকে এখানে ওখানে পড়ে থাকে, নয় একটা ডিবের মধ্যে ভরে রেখে দেয়। এবার যদি ধরুন আমি সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে যাই তখন ওদের কাছে ওটা বিরক্তির কারণ, কারণ হাতের কাছে ছড়িয়ে পড়ে থাকলে ওরা তাড়াতাড়ি পেয়ে যায়। আর সেটা যদি গুছিয়ে রাখি তো আবার সেটাকে নিতে হয়, টাইম যায়, এই আর কি সমস্যা। তো তারা যেটা পছন্দ করে আমি সেইভাবেই চলি। এবার এইখানে আমি প্রথমেই কি করলাম, এই ড্রামে কিছু গত মাসের জিনিস ছিল, ডাল ছিল, তারপরে ছাতু ছিল, সেগুলো আগে আমি সরিয়ে নিয়েছি। আর এই মাসের যেগুলো আর কি নতুন এসেছে, যেমন চিনি, ডাল, সাবু, তারপরে ছাতু, ময়দা, এগুলো আমি করছি কি সমস্তটাই আগে রাখছি, আর গত মাসেরটা একদম ওপরে রাখবো। তাহলে গত মাসেরটা প্রথমেই ইউজ হবে আর এ মাসেরটা থাকবে। এই গ্রসারির মধ্যে সমস্ত কিছুই থাকে, ডাল থাকে, ঘুগনি মটর থাকে। আর এই যে এইখানে আমি রাখলাম দুটো তেল আর কি, সাদা তেল, আর এই যে মেথি। রোজ সকালবেলা আমার ভাসুর মেথির জল ভিজিয়ে খেয়ে যায়, সেই জন্য এতটাই মেথি আনে। আর এখানে ছাতু, এই যে এগুলো গত মাসের, এগুলো আমি সব ওপরে রাখছি। এই যে জিরে, আর এমনভাবে দোকান থেকে অ্যারেঞ্জ করে দেয় না ওরা, ওদের সুবিধে মতো দিয়ে দেয়। কিন্তু আমি যখন রাখতে যাই তখন হয় ব্যাগ থেকে সমস্ত তুলে নিচে রাখতে হবে, নয়তো বা এইভাবে যদি একবারেই আমি এই ড্রামের মধ্যে রেখে দিই তো ওপর নিচ করে, মানে যেটা যেখানে রাখার নয় এমন হয়ে যায়। যেমন এই পোস্ত, কালো জিরে,
সর্ষে এগুলো সব ছোট ছোট, জিরে এগুলো ওপরে রাখার কথা, এগুলো নিচে চলে যায়, এমনভাবে রাখতে হয়। আর এই যে গত মাসের ছোলার ডাল কিছুটা বেঁচে ছিল, আমি আবার সেটাকে মুখ বেঁধে রেখে দিয়েছিলাম এর মধ্যেই। তো এইটাকেও আমি আবার রেখে দিলাম, এ মাসে যখন প্রয়োজন হবে তখন বার করে আবার ভিজিয়ে দেবো, সেটা তো আমাকেই করতে হবে। আর এইভাবে মুখটাকে বন্ধ করে আর ভাসুরের খাটের তলায় আমি রেখে দিই, এইভাবেই ওদের থাকতো, যেভাবে থাকতো আমি সেভাবেই রেখে। আর মুড়ির বস্তাটা মুখ খুলে আমি রেখে দিয়েছি, যখন দরকার হবে ওই প্যাকেট থেকেই বার করে নেবে, মানে ওই বস্তা থেকেই মুড়ি একটা করে প্যাকেট বার করে নিয়েই ইউজ হয়ে যাবে, এইভাবেই রেখে দিয়েছি আমি। আর এই যে ওনার ঘরে আলমারির পাশে একটা এই র্যাক ছিল, ওদের আগে থেকেই রাখা ছিল, এতেই নুন, হলুদ, লঙ্কা এইগুলো থাকে। আমি বারবারই বলেছিলাম আর একটা ড্রাম নিয়ে এলে কি হয়, তাতে করে যদি যেগুলো বাকি থাকে সেগুলো রাখা যায়। না, ওরা সেটা সিস্টেমটা করতে চায় না, কারণ আবার জায়গাও কম আছে। আলু পেঁয়াজটাও আমি খাটের তলায় রাখলাম, মাসকাবাড়িতে কিছু আলু পেঁয়াজও নিয়ে আসে। আর এই যে এই নিচের একদম নিচের খোপটাতে আমি রাখছি বাসন মাজা সাবান, তারপরে কাপড় কাচা সাবান, এইগুলোই আর কি নিচের তাকটাতে রাখি, যখন যেরম দরকার হবে তখন সেরম বার করে নেবে। আর এই যে এদের এই রকম ব্যারেলে করে তেল আসে, এদের কোনো প্যাকেটে তেল আসে না, শুধু সাদা তেলটাই প্যাকেটে আসে, এছাড়া ব্যারেলে করে সর্ষের তেলটা আসে। আর এই ফিনাইল, এই যে রান্নাঘরের এই সাইডটায় ওদের ফিনাইল, হারপিক, লাইজল এগুলো সব থাকে, কারণ লাইজলটা যখন দরকার হয়, যে কাজের দিদি কাজ করতে আসে সে ওইখান থেকে নিয়ে তারপরে ইউজ করে, তো তার হাতের কাছে সুবিধে মতোই রেখে দিয়েছি। এবার আরও কিছু জিনিস আছে, যেমন বাটার, তারপরে আদা, রসুন, এইগুলো সমস্তই আমি ফ্রিজে রেখে দিই, একবারেই ফ্রিজে রেখে দিই। যখন যেরকম দরকার হবে, মানে যখন যেরম বাটা হবে তখন সেরম বার করে নিয়ে তারপরে বাটা হবে, অথবা কিছুটা গোটাও থাকবে, যেটা কিনা গোটা যখন ইউজ হওয়ার দরকার তখন সেইভাবেই ইউজ হবে। এগুলো আমি একদমই ফ্রিজে রেখে দিলাম। আর এই যে তেলটা থাকে আমার শাশুড়ি মায়ের ঘরে, তো সেইখানেও আমি রেখে দিলাম অ্যারেঞ্জ করে। আর অনেক কিছু জিনিসই আমার শাশুড়ির ঘরে থাকে, যেমন এই যে এই শোকেসটা, এইখানটা দেখুন পরিষ্কার করতে হবে আমি জানি, কিন্তু কি করা যাবে, আমার এত ছোট বাচ্চা আর এত দুষ্টু না, করতেও পারি না আমি। আর আমার আর কি বলবো, করলে আর কি ওরা একটু অফেন্ডেড হয় যে কোথায় কি জিনিস এদিক ওদিক হয়ে যাবে, ওই জন্য আরও গা করে আমি করতে চাই না। আর এইটার মধ্যে, এই বক্সটার মধ্যে আমি রেখে দিলাম ঠাকুরের মিশ্রিটা। আর এর পাশেই আমি ঠিক করে অ্যারেঞ্জ করে রাখছি বিস্কুট। বিস্কুটটা কিন্তু ওরা বাইরে রেখে দিত ডাইনিং টেবিলে, ওখানে আমি দেখলাম স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তারপরে মুখ ফেটে যায়, সেখান থেকে মানে বিস্কুটটা আর খাওয়ার উপযুক্ত থাকে না। তো সেই জন্য আমি করলাম কি, এই আলমারিতেই মানে একটা ছোট্ট আলমারি বলো আর শোকেসই বলো, এইটার মধ্যে আমি রাখার সিস্টেমটা করেছি, এইটা আমারই সিস্টেম, যে এখানে রাখো সেফ থাকবে, মুখ ফাটবে না, বা এখানে এয়ার পাসটা খুব বেশি হবে না, সব সময় তো আর খোলা থাকে না। তো সেই সূত্রে ওটা আর কি তোমার কি বলে, ওটা আর কি তোমার স্যাঁতস্যাঁতেও হবে না, বিস্কুটটা নষ্টও হবে না। আর এই যে এদের একটা বক্স মানে আমার শাশুড়িরই বক্স আনলা আছে, সেইটার নিচের যে বক্সটা ওইখানটা ওরা ওদের সমস্ত ধূপ, দাঁত মাজা, তেল, গায়ে মাখা সাবান সমস্ত রাখে, এখানটাও গোছাতে হবে, পরিষ্কার করতে হবে, কোথায় কি এদিক ওদিক করে ফেলবো, ওই জন্য আর আমি হাতও দিইনি। আর সময়ও পাইনি, সত্যি কথা বলতে কি, কবে সময় পাবো জানি না, কোনো দিন যদি সময় পাই নিশ্চয়ই পরিষ্কার করে দেব। এই যে তেল, সাবান, শ্যাম্পু এগুলো আমি সব ঠিকঠাক অ্যারেঞ্জ করে রেখে দিলাম। এদের আর কি যে যেরকম সাবান মাখে তার সেরকম সাবান আসে। আর এবার সে ওরা সেন্সোডাইন এনেছে দাঁত মাজা। তো আমার সমস্ত গ্রোসারিটাই গোছানো হয়ে গেল ঠিকঠাকভাবে। এরপরে আমি চলে এলাম সন্ধেবেলা, তো আর বেশ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য সন্ধেবেলা একটা কিছু খাওয়ার দরকার হয়। অবশ্য আমরা খাই না, আমি আর আমার ছেলে একদম ডিনার সেরে নিই 7টা, 7:30টার মতো, সন্ধে দেবার পরেই। কিন্তু আমার শাশুড়ি মায়ের খিদে পায়, সুগারের পেশেন্ট তো, ওই জন্য ভাবলাম একটু কিছু করি, কি আর করব, একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এই চানাচুর দিয়ে মুড়ি মাখাবো।
তার সঙ্গে একটু পেঁয়াজ, একটু নারকেলও কেটে নিয়েছিলাম, লঙ্কা। আর এই যে আমার ঘরে আগে থেকে ঝুরি ভাজা ছিল, ঝুরি ভাজা বলছি, চিপস, সেটাকেও একটু ভেজে নিয়েছি। আর এই যে চানাচুর, তেল, আর এর মধ্যে এই আলুটা একটু নুন মাখিয়ে নিলাম। এর মধ্যে যদি একটু ভাজা মশলা দেওয়া হতো খুব ভালো লাগতো, সেটা তো আমার কাছে নেই। তো শাশুড়ি মাকে আমি আগেই করে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছেন। আর এখানে এই যে আমি আমার আর আমার ছেলের মুড়িটা মাখাচ্ছি। ও বলল আমিও খাবো, আর কি ঠাকুমাকে দেখে একটু শখ হয়েছে, ওই জন্য আমিও ভাবলাম খাই, আমি খাই না তো, তাই ভাবলাম একটু শখ হচ্ছে তাই খাই। এর ওপর দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। এটা খেতে না অনেকটা ভেলপুরির মতো লাগে, যদিও আমি বাড়িতে ভেলপুরি বানাতে জানি, আর ভেলপুরির প্রপার মশলা, প্রপার চাটনি এতে দিইনি, তবুও এই যে সসটা দিলে না একটু ভেলপুরি টাইপের খেতে লাগে, ভালো লাগে খেতে। তো ওকে আমি একদম অল্প করে দিচ্ছি আমার ছেলেকে, ও তো বেশি খেতে পারে না, আর বেশি খেলে না রাত্রিবেলা আর ও মানে কি বলবো, ডিনার করতে পারবে না। ওই জন্য ওকে কমই দিলাম, আর বাদ বাকিটা আমি খেলাম। আমি যদি মনে করি যে রাত্রিবেলা ডিনার করব তো করব, আর করব না তো করব না। আর ইচ্ছাই নেই আমার ডিনার করবার, এই মুড়িটা খেয়েই হয়তো আমি শুয়ে পড়বো। এই যে আমার শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, আর উনি নিজেই চা করেন। আমার চা আর কি ওনার ভালো লাগে না, তো উনি নিজেই চা করে নেন, নিয়ে চা করে বসেছিল, আমি মুড়িটা দিলাম, উনি খেলো, চা আর মুড়ি এনজয় করলো। আর ওনাদের সঙ্গে বসে আমিও একটু মুড়ি খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড আদেও সন্ধেবেলা আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই, এলে হয়তো একটু চা খাবে, আর কিছু খাবে না। তো এইভাবেই আজকে আমার দিনটা কাটলো। তো ভিডিওটি আমি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।